আসসালামু আলাইকুম। আমন্ত্রণ গোল্ডেন এই ঝুমকিয়ার উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি নাদিরা আশরাফ। যুক্তরাষ্ট্রের বর্ণবাদ বিরোধী ও নাগরিক অধিকার আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের হত্যাকাণ্ড নিয়ে বেশ কিছু গোপন নথি প্রকাশ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। প্রায় 2,30,000 পৃষ্ঠার এসব নথির মধ্যে লুথার কিং এর উপর যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা FBI এর নজরদারির তথ্য সংক্রান্ত তথ্য রয়েছে। আদালতের আদেশের উপর ভর করে 1977 সাল থেকে এগুলো জনসম্মুখে প্রকাশ করা নিষিদ্ধ ছিল। মার্টিন লুথার কিং জুনিয়রের সন্তানেরা এমন নথি প্রকাশের বিরোধিতা করেছেন। বাবার ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এই নথিগুলো অপব্যবহারের যে কোনো চেষ্টার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন জীবিত থাকা তার দুই সন্তান। 1968 সালে 4 এপ্রিল যুক্তরাষ্ট্রের মেমফিস শহরে মার্টিন লুথার কিং জুনিয়রকে গুলিবর্ষণে হত্যা করা হয়। সে সময় তার বয়স ছিল মাত্র 39 বছর। এই হত্যার ঘটনায় পেশাদার অপরাধী জেমস আর্ল রে দোষ স্বীকার করেছিলেন, যদিও পরে সেই স্বীকারোক্তি ফিরিয়ে নিয়েছিলেন তিনি। যুক্তরাষ্ট্রগামী শিক্ষার্থী সহ অন্যদের এখন থেকে নতুন একটি ফি দিতে হবে। এর নাম ভিসা ইন্টিগ্রিটি ফি। বি ভিসাধারী যারা ঘোরাঘুরি, ব্যবসায়িক উদ্দেশ্যে আর শিক্ষার্থী হিসেবে যুক্তরাষ্ট্রে যাবেন তাদের উপর নতুন এই ফি সবচেয়ে বেশি প্রভাব ফেলবে। সব নন ইমিগ্রেন্ট ভিসাধারী ব্যক্তি যারা সাময়িকভাবে ঘোরাঘুরি, পড়াশোনা করতে বা কাজ করতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তাদের নতুন ফি দিতে হবে। এই অর্থ বছরে 1 অক্টোবর 2024 থেকে 30 সেপ্টেম্বর 2025 সাল পর্যন্ত ভিসার সঙ্গে $250 এই ফি দিতে হবে, যা ভিসা ইস্যু করার সময় দিতে হবে। ভিসা আবেদন প্রত্যাখ্যান হলে এই ফি দিতে হবে না। ভিসা ফি বাদে এটি অতিরিক্ত ফি হিসেবে নেওয়া হবে। H-1B কাজের ভিসার জন্য আগে $205 দিতে হতো। এই ফি চালু হলে মোট $455 দিতে হতে পারে। যুক্তরাষ্ট্রের স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে ভিসা ইন্টিগ্রিটি ফি মওকুফের কোনো সুযোগ নেই। সেক্রেটারি অফ হোমল্যান্ড সিকিউরিটি চাইলে এই ফি এর পরিমাণ আরও বাড়াতে পারবে। ভবিষ্যতে এটি দেশটির মূল্যস্ফীতির সঙ্গে মিলিয়ে বাড়ানো হবে। যুক্তরাষ্ট্রে একটি অ্যাপার্টমেন্টে অভিযান চালানোর সময় গুলি করে এক কৃষ্ণাঙ্গ নারীকে হত্যার দায়ে কেন্টাকি পুলিশের সাবেক এক কর্মকর্তাকে 33 মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলার শুনানিতে বলা হয়েছে, হ্যাঙ্কি সন প্রাণঘাতী শক্তি ব্যবহারের সবচেয়ে মৌলিক নিয়মগুলোর একটি লঙ্ঘন করেছেন। 2020 সালে পুলিশের গুলিতে নিহত কৃষ্ণাঙ্গ ওই নারীর নাম ব্রেওনা টেলর। গত বছরের নভেম্বরে সাবেক পুলিশ কর্মকর্তা হ্যাঙ্কি সনকে দোষী সাব্যস্ত করেন আদালত, যার সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। সাজা ভোগের পর তাকে আরও 3 বছর নজরদারিতে থাকতে হবে। সোমবার রায় ঘোষণার কয়েকদিন আগে ট্রাম্প প্রশাসন হ্যাঙ্কি সনকে মাত্র 1 দিনের সাজা দিতে বিচারককে অনুরোধ জানিয়েছিলেন। আরেক সাবেক পুলিশ কর্মকর্তা কেরি গুটলেট স্বীকার করেছেন তিনি ব্রেওনা টেলরের বাড়িতে তল্লাশি চালাতে হলফনামা জালিয়াতি করেছিলেন আর হত্যাকাণ্ড আড়ালের ষড়যন্ত্রে যুক্ত ছিলেন। আগামী বছর এই পুলিশ কর্মকর্তার সাজা ঘোষণার কথা রয়েছে। এই ছিল এখনকার মতো। আগামী বুধবার বাংলাদেশ সময় সকাল 6টা, মঙ্গলবার নিউ ইয়র্ক সময় রাত 8টায় উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।